তুমি যখন গঙ্গায় ঝাঁপ দাও তখন মানে ভয় লাগে, মানে কখনো আতঙ্কিত হও বা এরকম? না, সেরকম কিছু মনে হয় না। কাউকে বাঁচাতে না, গিয়ে না, না, না। তোমার মনে হচ্ছে তুমিও তলিয়ে যাচ্ছ, এরকম কিছু হয়েছে? না, সেরকম কিছু আমার মনে হয় না, আজ পর্যন্ত কোনোদিন হয়নি। আর আশা করি ওইটা আমার মধ্যে নেই। এই যে তারপরে আর একটা ঘটনা ঘটলো, যেটা হচ্ছে 2022-23 হবে হয়তো, সন্ধ্যার সময়, ওইটা আবার সন্ধ্যা, তখন 7টা বাজে, শীতকাল। তো বললো জলে পড়ে গেলো, জলে পড়ে গেলো, সে পা ধুতেই যাক আর যাই তুমি যাক। তখন দোকানে? আমি তখন দোকানে। এবার সবাই জানে গঙ্গাধর আমি এরকম বাঁচিয়েছি। হ্যাঁ। এবার সবাই আমাকে ডাকছে, রাজু রাজু রাজু, গঙ্গায় জলে পড়ে গেছে। 500 মিটার দূর হবে, চলে গেছে। তো তখন আমার মাথায় ওটা খেয়াল ছিল না যে আমিও শীতের উলিকটের গেঞ্জিটা পরে আছি। এবার যতটা দূরে যাচ্ছে শুধু দেখি হাত এরকম এরকম করছে। দিয়ে আমি নৌকায় থেকে, ওইখানে একটা কোষা নৌকা থাকে আমাদের এখানে, নৌকার উপরে গিয়ে প্রথমে আমার একটু ভয় লাগছিল, যেখানে খাঁচা আছে, নৌকা থেকে যদি ঝাঁপ মারি, খাঁচা কোনো যদি বাঁশ বেরিয়ে থাকে তাহলে তো আমার পেটে ঢুকে যাবে। তাও আমি ওই চিন্তা করিনি। সবাই আমাকে পরে বলছে এখানে খাঁচা ছিল রে রাজু, আমার খাঁচা ফাঁচা মনে থাকে না। দিয়ে আমি যখন এই জলে ঝাঁপ দিলাম, ঝাঁপ দিয়ে যখন আমি দুটো মানে একটু সাঁতার কাটলাম বলে না, শরীর ভারী হয়ে গেল। সালা কী হলো, তখন আমি তখন উলিকটে গেঞ্জি পরেছি, তো তখন আমি ডুব দিয়ে অবস্থা উলিকটের গেঞ্জিটা খুলে কোমরে বাঁধি। আচ্ছা, ওই অবস্থাতেই? ওই অবস্থায় ডুব দিয়ে কোমরে বেঁধে নিই। তারপরে সাঁতরে গিয়ে যখন ও দেখলাম তলিয়ে গেছে আর দেখা যাচ্ছে না, কোথায় কোথায় লাইট নেই তো, অনেকটা, কত মিটার সেটা বলতে পারলাম, কিন্তু অনেকটা আর দেখা যাচ্ছে না। আমি যেখানে দেখলাম যে হাতটা কোনো রকমই দেখা যাচ্ছে, মাথার চুলও দেখা যাচ্ছে না, শুধু হাতটা দেখে আমি অনুমান করলাম ওইখানে ডুবে গেছে। তখন আমি ওইখানে গিয়ে আমি ডুব মেরে দিয়ে ঘাড়ের এই কলারটা পেয়ে যাই এরকম। আচ্ছা। ও তখন জল খেয়ে সেন্সলেস হয়ে গেছিলো। তখন আমি যাই হোক জলের তলা দিয়ে গিয়ে আমি টেনে নিয়ে এসেছি, যেরকম একটা নৌকা কিংবা কোনো কিছু টেনে নিয়ে আসে মানুষ, আমি ওইভাবে জলের তলা দিয়ে তাকে টেনে নিয়ে এসেছি। কিন্তু একবার করে আমার কি মনে হলো যে আমি তাকে একবার ওপরে তুলি, অন্তত একবার তো নিশ্চয়টা নিতে পারবে, তাহলে তো জলের তলা দিয়ে চলে ওকে নিয়ে আসলে আমি না, আমার মাথা ওপর আছে, ওর কি হবে। তো আমি দুবার উপরে তুলছিলাম আর টেনে নিয়ে এসেছিলাম। তারপরে কাছে আসে, তখন একদম সেন্সলেস হয়ে গেছিলো, পুরো অজ্ঞান। আমরা ভেবেছিলাম মরে গেছে হয়তো। ডাঙায় তুলে পেটে ওইখানে লোকজন ছিল, পেটে চাপ দিয়ে জল বার করলো, অনেকে মুখের মধ্যে ফু দিল, আর দিল, সব কিছু করলো। তারপর ফুট করে একটা মানে আওয়াজ হলো ভিতর থেকে, সঙ্গে সঙ্গে টোটো করে হসপিটাল বেঁচে গেছিলো। হ্যাঁ, অক্সিজেন দিয়ে সেই দাদা কাটোয় বাড়ি, আমাকে খুব ভালোবাসে, বাড়ি যেতে বলেছিল, বাড়িও গেছিলাম, আমার দোকানেও আসে। তার বাবা সত্যি মানে খুব মানে ভালো আর কি। এই তো এই শনিবারে এসেছিলো চাকরিতে, দিয়ে তার বাবা জেঠু মানে যেটুকু আমাকে আদর আপ্যায়ন ভালোবেসে আর কি। তো আমি বলছি আমার কিচ্ছু লাগবে না, আপনি আশীর্বাদ করবেন, এটাই যথেষ্ট আমার কাছে। তুমি বললে যে তলিয়ে যাচ্ছিল মানুষ, মানে গঙ্গায় না অনেকের বিষয়টা ক্লিয়ার থাকে না। আমার কাছে যেমন ব্যাপারটা ক্লিয়ার নেই, যে মানুষ যখন ডোবে তখন পুরো নিচে চলে যায়। তো এবার দেখা যায় যে আমাদের এখানে যখন ডুবে যায়, সেটা গিয়ে একদিন বা দুদিন পর গিয়ে আমাদের মেমারি ঘাটে, মাটিয়ারি ঘাটে ভেসে ওঠে। অ্যাকচুয়ালি যেখানে ডুবে কি সেখানেই তলিয়ে যায়, নাকি স্রোতে ভাসিয়ে নিয়ে যায়? না, প্রথমে আমার মানে আমি যতটুকু জানি যে লোকও তো দেখে, যেখানে ডোবে তার সেও তো বাঁচার চেষ্টা করে। তখন সে আস্তে 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 এক ধাপ থেকে আর এক ধাপ, আর এক ধাপ থেকে আর এক ধাপ, সে দূরে চলে যায়, কি সাইডে চলে, সে গভীরে বাঁচার চেষ্টা করে। আচ্ছা। সে যখন জলের তলায় জল খেতে খেতে যখন একদম জলের তলায় চলে যায়, তখন তো জলের তলায় খেয়ে সেটা তো আমরা জানি না। তখন এইটুকু আমরা জানি যে কোনো কিছু যদি সংক্রান্ত জল কম থাকে, কি তার কাছে যদি মানে গভীরতা প্রচুর থাকে, সে যদি ওইখানে কোনো বাঁশ কিংবা পাথর কিংবা নেট কোনো কিছু যদি ওর হাতের কাছে যদি চলে আসে, আটকে যায়, আটকে ধরে রাখে। আচ্ছা, ওই অবস্থাতে? হ্যাঁ, ওই অবস্থাতেই। সম্পূর্ণ পডকাস্টটি দেখতে ডিসক্রিপশন দেওয়া লিঙ্কে ক্লিক করুন, অথবা রিপন টক্স ইউটিউব চ্যানেলে ভিজিট করুন। আর আমাদের এই পডকাস্ট রিগার্ডিং যদি কোনো রকম মন্তব্য বা কোনো সাজেশন দেওয়ার থাকে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান।